ভগবান ভক্তের ভক্তি সেবা করা। ওই থালা থালা মিঠাই, থালা থালা জোড়া জোড়া সন্দেশ, এত এত খাবার ভগবান পছন্দ করে না। ভগবান কি পছন্দ করে? ভক্তের কতটা ভক্তি দিয়ে আমাকে যে ভক্তি মিশ্রিত খাবার দিতে পেরেছে, সেই ভক্তিটা আমি সেবা করি। আমি ভক্তের এই তুচ্ছ তাচ্ছিল্য কখনো সেবা করি না। এই দেহের মধ্যে কুরুক্ষেত্র আছে, এই দেহটা একটা কুরুক্ষেত্রের মাঠ আছে, আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়। কাদের সাথে? তাহলে বলবেন পাঠক মশাই আপনি যে বললেন ক্ষেত্র হয়তো কেমন ভাবে? ওই কুরুক্ষেত্রের মাঠে ধৃতরাষ্ট্র ছিল, ওই কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন ছিল, ওই কুরুক্ষেত্রের মাঠে অর্জুন ঠাকুর ছিল, শ্রীকৃষ্ণ ছিল, ঘোড়া ছিল, রথ ছিল, এত কিছু ছিল। এই কুরুক্ষেত্রে কারা আছে? এই কুরুক্ষেত্রের মাঠে অবিদ্যা, যে অবিদ্যা হলো আমার কাছে ধৃতরাষ্ট্র, আর অজ্ঞানতা যেটাকে দূর করতে হবে সেটা হলো আসল। আর এই দেহের মধ্যে আত্মা হলো অর্জুন ঠাকুর। আত্মার ভেতরে যিনি প্রবেশ করে, আত্মার ভেতরে যিনি আছেন, তিনি হলো পরমাত্মা, তিনি হলেন আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তাহলে এই দেহের মধ্যে ঘোড়া কারা? 10 ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্ত পদ বাহু পায়ু বস্ত্র। এই 10 ইন্দ্রিয় হলো এই দেহের ঘোড়া। কোন দিকে যাবে না যাবে সেটা আমি কনভার্ট করব। আমার চোখ কোন দিকে যাবে, আমার লোক কোন দিকে যাবে, আমার হাত কোন দিকে যাবে, সমস্ত কিছু তো কার সাথে যুদ্ধ করব? ওই কুরুক্ষেত্রের মাঠে ছিল দুর্যোধন, দুঃশাসন, দুঃশলা, অনেকে ছিল। আর এই কুরুক্ষেত্রের মাঠে কার সাথে যুদ্ধ করব? ও যে কুরুক্ষেত্রের সাথে, এই দেহের সাথে যুদ্ধ করব। দম্ভ, অহংকার, ছয় চোর, ষড়রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু নামের চোরের সাথে যুদ্ধ করতে হবে। অহংকার, চিরটা জীবন দুটো অহংকার আমরা করেছি। একটা হলো আমি পাঠক, আমি বড় বিদ্যুনিয়া, আমি বড় ব্যারিস্টার, আমি বহু, আমি তবু। চিরটা জীবন আমরা দুটো মিথ্যে কথা বলি। বলবেন এই পাঠক মশাই আপনি কাল্লা থেকে এসে আমরা তো মৃত্যু বলছেন কেন? চিরটা জীবন আমি 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 এই আপনি এই করে গেলাম। আর আরেকটা মিথ্যা কথা কি? সব আমার, 10 তলা গাড়ি, 10 তলা বাড়ি, 4 চাকা গাড়ি, সব আমার আমার। মনে রাখবেন, অহংকারের বলে যা যা পড়ে গেছেন মনে রাখবেন, কৈফিয়ত কাকে দেবেন? ওই যে শ্মশান হবে শেষে বিছানা, আমি রব ঘুমাইতে খাঁচা কোমরে রবে পাখি, সেদিনে যাবে বলাই। তো চিরটা জীবন তো আমি অহংকার করে গেছি, আমি আমি আমি। যেদিন মরে গেছি সেদিন হাতে একটি বালা ছিল, সোনার বালা। ওই মেয়ে কান্নাকাটির মধ্যে তুমি বলছে যে মায়ের হাতে সোনার বালা খুলে রাখো তাড়াতাড়ি। শ্মশান পর্যন্ত সোনার বালাটুকু দেবে না, দেবে একটি সামান্য মাটির হাড়ি, সেটাকে ভাঙচুর করে ওইখানে ফেলে দিয়ে আসবে। তো আমি করে গেলাম, ধর্মপথে আর আসলাম না। আজ অর্জুন ঠাকুরকে বলছে, এ অর্জুন, সকল ধর্ম পরিত্যাগ করো, তুমি আমার শরণাপন্ন হও। আমার শরণাপন্ন হতে পেলে তুমি লাস্ট করে মোক্ষ, মোক্ষ শব্দের অর্থ মুক্তি, তুমি মুক্তি পাবে। কিন্তু অর্জুনের মধ্যে এখন মনে 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 ভাবছে, আমি যে এত বড় কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করেছি, তো এই যে এত বড় কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করলাম, তাহলে কত ব্যক্তিকে আমি আহত করেছি, মেরে ফেলেছি। এত ব্যক্তিকে যেহেতু মেরে ফেলেছি, তার মানে কত মায়ের শীতের সিঁদুর আমি মুছে দিয়েছি, কত ছোট ছোট বাচ্চাকে বাবা ডাক থেকে আমি বঞ্চিত করেছি। হে কৃষ্ণ, হে ভগবান, আমি পাপ করেছি। তো এই পাপ করার জন্য আমি গঙ্গা স্নানে যেতে চাই। ভগবান বলছেন আমি বললাম, আমি করালাম, তুমি আমার উপরও বিশ্বাস করতে পারছো না, তারপরে তুমি গঙ্গা স্নানে যাবে। ঠিক আছে অর্জুন, চলো তাহলে গঙ্গা স্নানে। তো আজ অর্জুন ঠাকুর কোথায় যাবে? গঙ্গা স্নানে। তো ভগবান বলছেন ভক্ত কেমন, ভক্তকে জানার জন্য, ভক্তকে মাপার জন্য, সোনা যখন দেখি সোনার মধ্যে কতটা খাদ আছে, বাপের বাড়ি থেকে যৌতুক দিয়েছিল এই সোনাটা, সোনার মধ্যে কতটা খাদ আছে, খাদ মাপার জন্য স্বর্ণকারের কাছে যাই। সেই স্বর্ণকার কোষ্ঠী পাথরে প্রথমে ঘষে, ঘষার পর সেখানে অ্যাসিড ফেলে। 100 গ্রাম সোনা নিয়ে গেছে, এখন 75 গ্রাম। বললাম আর কোথায় সোনা? যার 25% খাদ ছিল। ঠিক তেমনি ভগবানের কাছে গেলে ভক্ত কেমন হয়েছে, সে ভক্তকে মাপার জন্য ভগবান কি করে? সবার প্রথমে ভগবান বলছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ।
সর্বনাশ করার পরও যদি আমাকে ধরতে পারে, আমাকে ছাড়ে না সে, তার হই আমি তার দাসের দাস। তো অর্জুন ঠাকুর কেমন বড় ভক্ত হয়েছে, সেই ভক্ত মাপার জন্য আর অর্জুন ঠাকুরকে পরীক্ষা করলেন। তো রথ নিয়ে আজ কি করলেন, গঙ্গার তীরে দাঁড়ালেন। আজ দাঁড়িয়ে আর স্বয়ং অর্জুন ঠাকুর যখন গঙ্গার তীরে স্নান করতে নামবে, তখন ভগবান দুটো শৃগালকে পাঠালেন, একটি বড় শৃগাল, একটি ছোট শৃগাল। তো শৃগাল দুটিকে পাঠিয়ে আর শৃগাল দুটিকে বললেন, এ শৃগাল দুটো, তোমাদের বলছি যা অর্জুন ঠাকুরকে সঠিক পথে নিয়ে এসো। কোন পথে? আর যখন স্নান করতে নামলো গঙ্গার মধ্যে, তখন অর্জুন ঠাকুর দেখলেন একটি দূর থেকে মরা ভেসে আসছে। আর এই মরাটা ভেসে আসার সময়, মরাটা যখন ভেসে ভেসে আসছে, তখন অর্জুন ঠাকুর বলল, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু। ছি 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 ছি। সকালবেলা গঙ্গা স্নান করতে এসেছি, আজ গঙ্গা স্নান করতে এসে আজ আমি মরা দেখছি। তো গঙ্গাকে স্তুতি করছি, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। তো আজ যখন গঙ্গাকে ডাকছেন, গঙ্গা আজ কি করলেন, মরা দুটোকে ভাসাতে আনতে 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 অর্জুন ঠাকুরের সামনে এনে দাঁড় করালেন মরা দুটোকে। আর অর্জুন ঠাকুর আজ ধুতিটাকে উঠিয়ে এক পা উপরে উঠে দাঁড়িয়ে বলছেন, ছি, সকালবেলা মরা দর্শন করলাম, ওই তো দূরে দুটি শৃগাল আসছে, এই শৃগাল দুটো মরাটাকে টেনে খাবে, আমি একটু সরে দাঁড়াই পাশে। তো মরা দুটোকে খাওয়ার জন্য সরে দাঁড়ালেন। আর ওইদিকে যখন সরে দাঁড়ালেন, সরে দাঁড়ানোর পরে দেখছেন শৃগাল দুটো আজ ওই মরাটাকে টেনে সামনে পায়ে উঠিয়ে আজ সবার প্রথম বড় শৃগালটা ছোট শৃগালকে বলছেন, ভাই দাঁড়া, এই মরাটা তখনই খাবো, এই মরাটা খাওয়ার আগে তিনটে জায়গায় গন্ধ নিয়ে দেখি। বলছে, কেন দাদা? বলছে, দাঁড়া না দেখি। তো প্রথম গন্ধ নিল তার কানের মধ্যে, কর্ণে, দ্বিতীয় গন্ধ নিল বক্ষে, আর তৃতীয় গন্ধ নিল মুখে। তো ছোট শৃগালের একটু কৌতূহল বসন্ত বলছে, ও দাদা, তুমি এতদিন মরা খেয়েছ, কোনোদিনও গন্ধ না নাই, আজ গন্ধ নিচ্ছ কেন? বলছে, ভাই রে, আজ থেকে আমি এমন একজন ব্যক্তির দর্শন পেলাম, ওই যে রথের মধ্যে ভগবান বসে রয়েছে। এই ভগবানের সঙ্গ যখন করবে, ভগবানের দর্শন যখন পাবে, ঠিক তখন মনের মধ্যে কি শুরু হয়? মনের মধ্যে শুরু হয় তাকে পাবার জন্য আকুলতা, ব্যাকুলতা। আর যখন আকুলতা ব্যাকুলতা শুরু হয়, তখন চঞ্চল মন স্থির হয়ে যায়। ভাই, কেন তিনটে জায়গায় গন্ধ নিয়ে দেখলাম জানিস? প্রথম গন্ধ আমি তার কানে নিলাম, কেন? দেখলাম এই মরা কোনোদিনও দীক্ষার ঘরে গিয়েছিল কিনা, কোনোদিনও সে দীক্ষা নিয়েছে কিনা। কিন্তু যখন কানে গন্ধটা নিই, তখন দেখলাম সে কোনোদিনও দীক্ষার ঘরের আশপাশ দিয়েও হাঁটে নাই। যে দেহ দীক্ষা ঘরে না যায়, সেই দেহ পাপী দেহ। আর পাপী দেহ কখনো শৃগাল কুকুরও নেয় না। দীক্ষা নিলে, দীক্ষা যে নেয়, তার হাতের জল খাওয়াটাও অমৃত সমান। কিন্তু দীক্ষাহীন ব্যক্তির হাতের জল খাওয়াটা মূত্র তুল্য, কুকুরের মূত্র তুল্য। তার খাদ্যটা বিষ্ঠা তুল্য, তার জীবনটা পিশাচের জনম। তাই দীক্ষা নিতে হয় সময় থাকলে। আমরা বলি অনেকে যে এখনো আচার শুদ্ধি হয় নাই, বিচার শুদ্ধি হয় নাই। বিয়ের পর একবারে ছেলে আর বৌমাকে একসাথে নিয়ে ওই নবদ্বীপের গোসাইয়ের কাছে অথবা চণ্ডীপুরের গুরুদেবের কাছে নিয়ে আমরা দীক্ষা দেব। আসলে তাই নয় গো। আজকের জন্য আমার জন্য সূর্য উঠেছিল আকাশে, কাল সকালে আমি সূর্য দেখতে পাই কিনা তার গ্যারান্টি নিয়ে আমরা এখান থেকে কেউ যেতে পারবো না। বিছানায় বা বালিশে মাথা দিলে কাল উঠবো কিনা তারও গ্যারান্টি আমাদের কারো নাই, কারো নাই আমাদের। এ দেহ নিয়ে আমরা যখন অহংকার করি, দেহটা, এ দেহের মধ্যে একটা আত্মা আছে, আত্মাটা উড়ে যায়। এ দেহের মালিক আছে একজন। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।
আমি এই ঘরের মালিক নই। যেদিন মালিক আমাকে হুকুম করবে এবার ঘর ছাড়ো, সেদিন এই তল্পি তল্পা গুটিয়ে দেহ মন্দির থেকে আমাদের চলে যেতে হবে। এটাই তো বাস্তব, এর তো বাইরে কিছু নয়। যদি আপনার দেহ হয়, আপনি দেহের মালিক হয়ে থাকেন, তাহলে মৃত্যুটাকে আটকে দেখান, কোনোদিনও পারবেন না, কোনোদিনও পারবেন না। আপনার দেহ আপনার, কিন্তু আপনার মধ্যে যে শক্তি কনভার্ট হচ্ছে সেটা উপর থেকে আসছে, সেই শক্তি। হরে কৃষ্ণ। তো সেই কারণে দীক্ষা নিতে হয়। আমরা বলি কাল 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 করতে করতে কাল থেকে যায়। আমি এসেছি কালনা থেকে। কালনা শব্দের অর্থ কাল নয়, যা হবে আজ তার মানে কালনা। কালনা শব্দের অর্থ কাল নয়। দুর্যোধনের স্ত্রীর নাম ছিল ভানুমতি। দুঃসদেব বলেছিল ওই কুরুক্ষেত্রের মাঠে সবাই তো মরে যাচ্ছে, ও ভানুমতি, আগামীকাল রাতে বেলা আমি ত্রিসন্ধ্যা যখন আঙ্গিকে বসবো, সন্ধ্যেবেলার পর, যুদ্ধ শেষের পর, তখন তুমি আমার কাছে এসো। আমি তোমার কাছে এমন একটা মন্ত্র আছে, তোমাকে আশীর্বাদ করবো, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হয়ে যাবে। কিন্তু ভানুমতি কি করলো? ভানুমতি বিছনার মধ্যে হেলান দিয়ে আজ ঘুম পাচ্ছে। যখন বিছনার মধ্যে হেলান দিয়ে ঘুম পাচ্ছে, তখন ওইদিকে দুর্যোধন বলতে, কি গো দাদু তোমাকে বলেছিল না যাওয়ার জন্য? বলছে আজ যাবো না, কাল যাবো। হরিবাসরে আসার সময় বলছে আজকে জবা ফুলের মালা গাঁথা হয় না, কালকে শনিবারের বাজার, আজ যাব না, কালকে সুমি বাউল সম্প্রদায় আসবে, সেই বাউল সম্প্রদায় শোনার জন্য কাল যাব। মা কাল কাল আমরা করি ভাগবতী আস্বাদন, এটা সবার ভালো লাগে না। ভাগবতী আস্বাদন গিয়ে দেখেন সবার বাড়িতে গোপাল আছে, কৃষ্ণ আছে, 3 বেলা পূজা হয়, কিন্তু ভাগবত শুনতে ভালো লাগে না। কেন? ভাগবতের মধ্যে মধু নাই। কি একটা আসবে 2 ঘন্টা বসে থাকবে, মাজার ব্যথা মারতে পারি না, বসতে পারি না, আবার ভাগবত শুনতে যাব? ভাগবত শুনতে ভালো লাগবে না। তো এই কাল কাল করে গেছে ভানুমতি মা। তো ভানুমতি যখন কাল কাল করছে কাল যাব, এই ফায়দা নিল ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ ফায়দাটা নিয়ে কি করলো? দ্রৌপদী মাকে বললো, ও মা যাও, ভগবান বলছেন দ্রৌপদীকে তুমি যাও দাদুর কাছে যেটা প্রণাম করে আসে সন্ধ্যাবেলা। বলছে কেন? বলছে আমি বলছি যাও তো। যখন দ্রৌপদী মা গিয়ে নমস্কার জানালো, শীত নমস্কার দেওয়ার সঙ্গে সঙ্গে ওইখানে আশীর্বাদ করে দিল, কি তোর শীতের সিঁদুর অক্ষয় থাকুক। তখন বলছো দাদু আশীর্বাদ করলেন, আশীর্বাদ যেহেতু করলে তোমার কাছে নতমস্তকে করবো যেন আমার স্মৃতির সিঁদুর অক্ষয় থাকে। তোর তো আসার কথা ছিল না, চোখ খুলে বলছে আসার কথা তো ছিল ভানুমতি, তুই জানলে কি করে? বলছে এই জগতের খবর কেহ না জানুক বা না জানুক, আমরা ভাবি ও অন্ধকারে আমি শয়তানি করবো না, ভালোই কাজ করবো, কেহ না জানুক না জানুক, একজন ঠিক জানে। ও দাদু ওই দেখো আমার ভগবান। বলছে কোথায় ভগবান? বলছে ওই দেখো দুয়ারে দাঁড়িয়ে আছে। বলছে আমি দেখতে পাচ্ছি না কেন? বলে ভগবান সবার দুয়ারে দাঁড়িয়ে থাকে, যে তাকে ডাকার মতো ডাকে একমাত্র ভগবান তার দুয়ারে কি দর্শন দেয়, আর সবার দুয়ারে ভগবান দেয় না, ডাকে যায় না। বলছে ওই তো ডালি দুগ্ধ ঘিত আরো লুচি, ভগবানকে ভোগ লাগিয়েছে 56 ভোগ, এখন বলে সব তো যেমন দিয়েছে তেমনই পড়ে রয়েছে, ভগবান কি খায় নাই নাকি? ভগবান ভক্তের ভক্তি সেবা করে। ওই থালা থালা মিঠাই, থালা থালা জোড়া জোড়া সন্দেশ, এত এত খাবার ভগবান পছন্দ করে না। ভগবান কি পছন্দ করে? ভক্তের কতটা ভক্তি দিয়ে আমাকে যে ভক্তি মিশ্রিত খাবার দিতে পেরেছে, সেই ভক্তিটা আমি সেবা করি। আমি ভক্তের এই তুচ্ছ তাচ্ছিল্য কখনো সেবা করি না। তো ভগবানকে পেতে গেলে, ভগবানকে জানতে গেলে, সেই কারণে ভগবান বলছে এই আজ ওই কুরুক্ষেত্রের মাঠে কি বলছেন? ওই শ্রীগাল বলছি কখনো গুরু ঘরে যায় না। যে দেহ গুরু ঘরে না যায় সেটা কখনো শিয়াগাল কুকুরও সেই দেহটা খায় না। নারদ মহামুনি ভগবানের কাছে কি বলছেন? অনেকক্ষণ কথা বলছেন। কথা বলার পর ভগবান বলছেন ঠিক আছে আজকের মতো যাও, আবার আগামী দিন এসো। এখন নারদ মুনি ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর মাতা লক্ষ্মীকে বলছেন ভগবান যে নারদ মুনি যেই আসনে বসেছিল সেই আসনটা সুন্দর করে গোবর দিয়ে লিপে দাও তো লক্ষ্মী। এখন নারদ মুনির বাইরে ওইখানে মন্দিরের বাইরেটায় দাঁড়িয়ে খড়ম করছিল। এখন হঠাৎ করে যখন বলল যে মাতা লক্ষ্মীকে বলছে গোবর দিয়ে লিপে দাও, তার মানে আমি কতটা অপবিত্র যে নারদ হাওয়ার মধ্যে বাতাসের মধ্যে কৃষ্ণ গুণ গান করে। নারদ হলো পরম বৈষ্ণব,
সেই পরম বৈষ্ণব বসার পরে সেই বসার আসনটা বলছেন গোবর দিয়ে লিপে দিতে। কেন? বলছে হে ভগবান, ঠাস করে সে ভগবানের পায়ে ধরে বলছেন হে ভগবান, আপনি কেন বললেন যে আমি যেখানে বসবো বসেছি সেখানে গোবর দিয়ে লিপে দেওয়ার জন্য? বলছে ও নারদ, তুমি বড় ভক্ত হতে পারো, তুমি বড় বৈষ্ণব হতে পারো, তুমি বড় সাধু হতে পারো, তুমি কিন্তু এখনো দীক্ষার ঘরে যাও না। তো যেই দেহ দীক্ষার ঘরে না যায় তার দেহটা যেখানে বসবে, যেখান দিয়ে হাঁটবে, যেখানে যাবে সে জায়গাটা পর্যন্ত অপবিত্র হয়ে থাকে। ও নারদ, তুমি এখনো দীক্ষা না যাও, দীক্ষা নিয়ে আসো, তারপরে এখানে বসলে আমি আর লিখতে বারণ করবো না। আজ নারদ মুনিকে ভগবান আটকালেন। আজ নারদ মুনি বলছেন ভগবান পথ দেখাও, কোথায় গিয়ে আমি দীক্ষা নেব? বলছে যাও, আগামীকাল সকালবেলা যার মুখ আগে দর্শন করবে তার কাছে গিয়ে তোমাকে দীক্ষা নিতে হবে। আচ্ছা ঠিক আছে। আজ ভোরবেলা নারদ মুনি রাস্তা দিয়ে বেরিয়েছেন যে ভগবান বলেছেন যার মুখ আগে দর্শন করব তার কাছে গিয়ে আজ দীক্ষা নিতে হবে। কৃষ্ণ গুণগান করতে করতে নারদ চললেন যে যার মুখ আগে আগে দর্শন করব তার কাছে গিয়ে আমাকে দীক্ষা নিতে হবে। আর যেতে যেতে ভগবান বলছে দেখি নারদ, তুমি কি আমার ওই আসনে বসার মতো এখনো স্থান যোগ্য হয়েছ কিনা? ভগবান সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের মধ্যে থাকা, বৈষ্ণবের মধ্যে থাকা, সাধুর মধ্যে থাকা কখনো অহংকার সহ্য করতে পারে না। আজ নারদ মুনির সামনাসামনি গিয়ে যখন কৃষ্ণ গুণগান করতে করতে যাচ্ছে, আজ দর্শন মিলল কার? আজ দর্শন মিলল একটি জেলে, যে জেলে আজ মাছ ধরতে যাবে। তো আজ নারদ মুনি মনে মনে বলছে চি 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 চি, দর্শন করলাম তো করলাম, একটা জেলেরই দর্শন করলাম, এই জেলের কাছে আমাকে দীক্ষা নিতে হবে, ভগবান আমাকে আর কারো পাঠাতে পারলো না। উফ, ঠিক আছে ঠিক আছে, এখন দীক্ষা যখন নিতেই ভগবান বলেছে তো ভগবানের কথা তো আর ফেলতে পারি না। এখন ওই জেলেকে ধরে বলছেন এই যে গুরুদেব নমস্কার। জেলে ঘুরে গিয়ে বলে কি বললি? গরু। বলছে গরু বলি নাই, বলছি গুরু। বলছে আচ্ছা গুরু বলেছ, তো হঠাৎ গুরু বলছো কেন? আমি মাছ ধরতে যাব পুকুরের মধ্যে, ওই ফেরির মধ্যে। তো বলছে দেখো, আমি তোমার কাছে দীক্ষা নিতে চাই। বলছে আমার খাওয়া শুদ্ধি হয় না, আচার শুদ্ধি হয় না, ভগবান কি, বৈষ্ণব কি, সাধু কি, আমি কিছুই জানি না, আমি একজন জেলে, সে আমি তোমাকে দীক্ষা দেবো এটা কখন হতে পারে না। বলছে ভগবানের আদেশ, আমি তোমার কাছে দীক্ষা নেব। আচ্ছা দীক্ষা তুমি নেবে, কিন্তু কেমন ভাবে দীক্ষা দিতে হয়? দীক্ষা মানে কি? কারণ বলছে দীক্ষা শব্দের অর্থ, আমরা সবাই দীক্ষা নিই, দীক্ষা শব্দের অর্থ দিব্য জ্ঞান। গুরুর কাছ থেকে আমার যখন দিব্য জ্ঞান প্রাপ্তি হয়, এটা হলো দীক্ষা। দীক্ষা নিয়ে ঘরে বসে থাকা নয়। যে বলছে দীক্ষা নিয়ে যে ঘরে বসে থাকবে, ভজন করবে না, সাধন করবে না, কাঁসার থালা কিনে যদি ঘরে রেখে দিন দেখবেন কালা 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 হয়ে যায়, কালছাট পড়ে যায়। কেন? যে সেটা প্রত্যেক দিন ধোয়া মোছা হয় না। ঠিক তেমনি দীক্ষা নেওয়া মানে দিব্য জ্ঞান প্রাপ্তি, গুরুর কাছ থেকে সে কাঁসার থালা কেনা। আর কাঁসার থালাটা কিনে সে গুরুর দেওয়া মন্ত্র, গুরু দেওয়া নাম যখন আমি স্মরণ করব না, ওই ঘরের কোনায় ফেলে রাখবো, তখন কাঁসার থালার মতো কালো হয়ে যাবে। এর জন্য গুরু ধরতে হয়, গুরুকে গিয়ে প্রশ্ন করতে হয়। গঙ্গায় স্নান করলে 3টে জায়গা কখনো শুদ্ধ হয় না। ওপরের ময়লা দূর হয়, দেহের ময়লা দূর করার জন্য ডেটল সাবান, নিম সাবান, মার্গো সাবান উপর দিয়ে ঘষা ঘষি, ডেটল সব ঘষতে ঘষতে ময়লা এত ফর্সা হয়ে গেছে, কিন্তু মনের মধ্যে যে ময়লা আছে সেই ময়লা উঠাবো কি করে? এর জন্য গুরু ধরতে হয়। গুরুকে গিয়ে বলতে হয় মনে বাবলা গাছের কষ বেরিয়েছে, ও গুরু ধুয়ে দাও সে জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। তো গুরুকে গিয়ে প্রশ্ন করতে, হে গুরুদেব দীক্ষা তো নিয়েছি, এ মনের ময়লা দূর করব কেমন করে? তখন গুরু কি করবে? গুরু তার দেওয়া মন্ত্র দিয়ে যখন আমাকে সাবান দেবো, যে প্রথমে বন্দনাতে বললাম সমর্পিত উন্নত উজ্জ্বল রস, সে উজ্জ্বল রস সবার কাছে আছে। গুরুদেব যখন দিয়েছি সে উজ্জ্বল রসকে আরো উজ্জ্বল করার জন্য সেই রস দিয়ে ঘষতে হয় দেহটাকে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবেন কি হয়েছে আপনার? বলবেন আপনার 3 দিন ধরে আমাশা হচ্ছে, আগাই বন্ধ হচ্ছে না, পাতলা পায়খানা হয়েছে, জ্বর হয়েছে, হুপিং কাশি হয়েছে, আর কি হয়েছে? পায়ে ব্যথা, এই গিটে ব্যথা, ডাক্তার ওষুধ দিয়ে দিয়ে আপনার এত ব্যথা সারিয়ে দেবে। কিন্তু কোনো ব্যক্তির যদি মনে কলঙ্কের দাগ লাগে, কালি লাগে, চরিত্র খারাপ হয়, তখন সেই ময়লা দূর করার জন্য কি করতে হয়? গুরু ঘরে পড়তে হয়, গুরু ঘরে যেতে হয়। আজ নারদ মুনি বলছেন, তো দেখো আমি গুরু ঘরে যাওয়ার জন্য
আমি তোমার শরণাপন্ন হয়েছি। হে জেলে গুরুদেব, আপনি আমাকে দীক্ষা দিন। বলছে কোন মন্ত্রে দীক্ষা দেন? দীক্ষা দিলে অনেকগুলো জিনিস লাগবে। কি জিনিস? প্রথম জিনিস, তোমার গলায় তুলসীর মালা দিতে হবে। আমি শুনেছি তো তুলসীর মালা দিতে হয়। হ্যাঁ, কেন? বলছে দীক্ষা নেওয়া মানে গুরু ধরা। গুরু শব্দের অর্থ গয়ে হস্যু, যার অর্থ অন্ধকার, আর রয়ে হস্যু, যার অর্থ আলো। যিনি অন্ধকার জগৎ থেকে আলোর দিশারি দেখাতে পারে, তিনিই হলো গুরু। তো এটা হলো গুরু ধরা। তো সেই কারণে তোমাকে বলছে তুলসীর মালা পড়তে হয়। কেন? হাজার জন ব্যক্তির মধ্যে কার বিবাহ হয়েছে তা জানা যায় কেমন করে? তার কপালে সিঁদুর থাকলে জানা যাবে তার স্বামী আছে ঘরে। ঠিক তেমনি হাজার জন ব্যক্তির মধ্যে থাকলেও যে কার দীক্ষা হয়েছে, যখন দেখবো তার গলায় তুলসী কণ্ঠে মালা আছে, তখন জানবো তার দীক্ষা হয়েছে, তার আগে না। তো আজ নারদ মুনি বলছেন তোমাকে মালা পড়তে হবে, তুলসীর মালা। নারদ মুনিকে বলছেন ওই জেলে। কয় প্যাচ? আমরা অনেকে তুলসীর মালা পড়ি, 1 প্যাচ, 2 প্যাচ, 3 প্যাচ, 4 প্যাচ, 5, কেউ গাছও ঝুলাতে পারি। আসলে তা নয়। 3 প্যাচ মালা আমরা পরিধান করি। কেন? 1 প্যাচ মালা পরা অসুবিধা নাই, 2 প্যাচ মালা পরা অসুবিধা নাই, 3 প্যাচ পরা অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমাদের যেটা হরিভক্তি বিলাস আছে, যেখানে ব্রহ্মবৈবর্ত পুরাণ আছে, সেখানে লেখা আছে প্রথম 1 প্যাচ মালা দিয়ে আমি পড়ি। মালা পরা মানে পরা নয়, প্রথম 1 প্যাচ মালা নিয়ে নিজেকে সংকল্প নিতে হয়, হে ভগবান, আমি 1 প্যাচ মালার দ্বারা আমি নিজেকে উদ্ধার করব। এটা ভুল নয়। দ্বিতীয় প্যাচ মালার দ্বারা কি সংকল্প নিতে হয়? দ্বিতীয় প্যাচ 2 প্যাচ মালা করলে কি হয়? হে ভগবান, আমি 1 প্যাচ মালার দ্বারা নিজেকে উদ্ধার, আর দ্বিতীয় প্যাচ মালার দ্বারা আমি যে মাতা পিতার গর্ভে এসেছি সেই মাতা পিতাকে আমি উদ্ধার করব। এই কারণে 2 প্যাচ মালা করতে হয়। আর 3 প্যাচ মালা কেন করি আমরা? বলছে হে ভগবান, প্রথম 1 প্যাচ মালার দ্বারা নিজেকে উদ্ধার, দ্বিতীয় প্যাচ মালা দ্বারা মাতা পিতা উদ্ধার, আর তৃতীয় প্যাচ মালার দ্বারা যাদের সাথে হরিভক্ত সঙ্গ করেছি তাদেরকেও একদিন কৃষ্ণ নাম দিয়ে একদিন আমরা সবাইকে উদ্ধার করব। তো সেই কারণে 3 প্যাচ মালা আমরা পরিধান করি। কে ক প্যাচ মালা পড়বেন তার অভিরুচি। এখানে অনেকে 1 প্যাচ পড়েন, অনেকে 2 প্যাচ পড়েন, 3 প্যাচ পড়েন, তার ব্যক্তিগত ব্যাপার। কারো ব্যক্তিগত ব্যাপারে আমি হস্তক্ষেপ করতে চাই না। 2 ঘন্টার জন্য এসে কারো অভিশাপ পুরাতে চাই না। আপনি ক প্যাচ মালা পড়বেন না পড়বেন আপনার ব্যাপার। তো আজ 3 প্যাচ মালা পড়ালো কাটিয়ে ওই নারদ মুনিকে ওই জেলে গুলি আজ পড়িয়ে বলছেন, নারদ মুনি এবার দীক্ষা দেওয়ার জন্য কি করতে হবে? বলছে এমন একজন ব্যক্তিকে পাইলাম জেলে, যার না আছে জ্ঞান, না আছে, সব আমাকে শিখাতে হচ্ছে, মনে হচ্ছে গুরু আমি। এই অহংকার নারদের মধ্যে। কি করতে হবে? আমার কানের মধ্যে কৃষ্ণ নাম দিয়ে দাও। বলছে কৃষ্ণ নাম কেমন? কি কৃষ্ণ নাম দিল? বলছে হরে কৃষ্ণ নামটাই কানে ঢেলে দাও। বলছে আচ্ছা ঠিক আছে। তো আজকে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নারদের কর্ণে ওই জেলে গুরুদেব ঢালছেন। কি বলছে? কান পাতো। আর যখন কান পাতলো তখন বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গাইবেন? একটু গাইবেন? কৃষ্ণ নাম প্রতি লজ্জা লাগবে না? লজ্জার কিছু নাই তো। যারা যারা কৃষ্ণকে ডাকবেন, ভগবানকে ডাকবেন, মন থেকে ডাকবেন। দেখি কত ডাকতে পারেন। যেখানে যাই অনেক কৃষ্ণ নামকে ডাকতে ভয় পায়, লজ্জা লাগে। কেন? যে এর জন্য যাই না। হরিবাসরে গেলে পাঠক আছে, পাঠকের মন মতো কার্য করাবে। ওমা আর কিছু চাই না, কৃষ্ণ নাম করুন, ভগবানের নাম। হাতে তালে দিই, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ হরে কৃষ্ণ, খুব সুন্দর আপনারা গাইলেন। আজ দীক্ষা হলেন কার? নারদের। ওই জেলে যে গুরুদেব আছে, সেই গুরুদেব আজ নারদের পরনে দীক্ষা মন্ত্র দেন। আজ দীক্ষা দিয়ে বলছেন, যাও নারদ, তোমার জায়গায় তুমি চলে যাও, আমার মাছ ধরতে আমি যাই। আজ দীক্ষা হয়ে যাওয়ার পর এই মাছ ধরতে তিনি চলে গেলেন। আর ভগবানকে গিয়ে আজ ধরবো, যে ভগবান আমাকে পুরো ধরালো জীবনে, এমন একজন সামান্য জেলেকে ধরলো। আজ ভগবানকে গিয়ে উত্তম মাধ্যম আজকে আমি বলবই বলবো। আজ নারদের মধ্যে অহংকার কি, সে গুরুর উপরে ভরসা রাখতে পারছেন। কেন? গুরু দীক্ষার পরে গুরুর উপরে ভরসা না করলে কি হয় দেখবেন এখানে কি বলে। আজ নারদ মুনি ভগবানের কাছে নিয়ে, হে ভগবান, এই যে ভগবান, তুমি এখানে আবার শুয়ে আছো। তুমি বললে আমি সকালবেলা গিয়ে গুরু ধরতে, আর গুরু ধরার জন্য তুমি ভালো একটা লোক পাইলা না, ওই এক সামান্য ক্ষুদ্র জেলের কাছে তুমি আমাকে গুরু ধরার করালে। ছি 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 ছি। আমি ডাকি এত বড় নারদ, আমি বৈষ্ণব, আমি ভক্ত, এই অহংকার আমার। আর আমি এত বড় বৈষ্ণব ভক্ত, এই সামান্য ক্ষুদ্র জেলের কাছে গিয়ে আমি দীক্ষা নিলাম। ছি ছি ছি। আর যখন বললো ছি ছি, আজ নারদ মুনিকে ভগবান অভিশাপ দিল, হে নারদ, তোর এত বড় অহংকার, তুই দুরাচারী, তুই পাপাচারী, তুই কামাচারী, তুই যেই মুখে গুরুদেবের নিন্দা করিস, তোকে আমি অভিশাপ দিলাম, তোর চিরটা জীবন আর বৈকুণ্ঠে থাকা হবে না। তুই গিয়ে যা, আবারও 84 লক্ষ জনম ভ্রমণ করতে হবে তোকে, যা। আজ নারদকে সুখে থাকতে ভূতে কি লাগে? কেমন? নারদ মুনি ভাবছেন, চিরটা জীবন ভগবানের কাছে থাকলাম, বৈকুণ্ঠে থাকলাম, স্বর্গে গেলাম, এখানে তো আমি চিরটা জীবন কৃষ্ণ গুণগান করে করে এত সুন্দর জিনিসে ছিলাম। আজ 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে। আমরাও মানব জন্ম পেয়েছি, একবার দুইবার নয়, 84 লক্ষ জন্ম ভ্রমণ করার পর আমরা মানুষ হয়ে এসেছি। কে বলতে পারে? এই যে আমাদের 20 লক্ষ বার বৃক্ষ করলে, 30 লক্ষ বার পশু, 9 লক্ষ বার অন্ডজ, 11 লক্ষ বার কৃমি, 10 লক্ষ বার সর্পকুল, এমন করতে করতে 4 লক্ষ বার বানর কুল, নারী পুরুষ হয়ে হয়ে আস্তে আস্তে এটাই হতে পারে আমার 3,99,999 নম্বর জন্ম। এটাই আমার শেষ জন্ম। তাই ভগবানকে পাওয়ার জন্য হয় এবারই আমার শেষ সাধনা, হয় এবার, আর নয় এবার আবার 84 লক্ষের ঘরে নিবার। তো সেই কারণে 84 লক্ষ যেন আর ভ্রমণ করতে না হয়, আর এই জগতে কিতাব জমিত জগতে আর না আসতে হয়। চলুন এবার বৈকুণ্ঠে গিয়ে সবাই ওইখানে ভজনা করবো ভগবানকে পাওয়ার জন্য। আর এই মায়ার মধ্যে আমরা আবদ্ধ হতে চাই। তো সেই কারণে আজ নারদ মুনিকে বললেন 84 লক্ষ জনম ভ্রমণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, 84 লক্ষ জনম ভ্রমণ করতে হবে, না হয় তুমি আমাকে অভিশাপ দিলে। প্রভু, তো অভিশাপই খণ্ডন করা কখনো যায় না। অভিশাপ খণ্ডন কর প্রভু, তোমার চরণ ছাড়া আমাকে করো না প্রভু। তখনও বলছেন, নারদ, তুমি না হয় গুরু ধরেছো না আগামীকাল? বলছে হ্যাঁ। তাহলে যাও, তোমার উদ্ধারের পথ কি? তুমি কি তোমার গুরুদেবকে জিজ্ঞাসা করো, গুরুর শরণাপন্ন হও। ঘরে বসে থেকে সময় নষ্ট করবে কেন? গুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো, দেহ উদ্ধারের পথ কি? গুরু তোমাকে বুঝিয়ে উপদেশ দিয়ে বলবেন। আচ্ছা ঠিক আছে। আজ সে জেলের কাছে, সে গুরুর কাছে নারদ মুনি গেলেন। আজ নারদ মুনি দিয়ে বলছেন, প্রভু, হে গুরুদেব, আমার অহংকার হয়েছে, অহংকার মোচন করার জন্য বলো প্রভু। আমাকে ভগবান অভিশাপ দিয়েছে 84 লক্ষ জনম ভ্রমণ করা, কিন্তু আমি 84 লক্ষ জনম ভ্রমণ করতে চাই না। হে গুরুদেব, আপনি আমাকে পথ দেখান। তখন বলছেন, দেখো নারদ, তোমাকে পথ দেখাতে পারি কিনা তা জানি না, তবে একটা কথা তোমাকে বলতে পারি। ভগবান যেহেতু অভিশাপ দিয়েছে, সেই অভিশাপ থেকে নিজেকে উদ্ধার করার জন্য তোমাকে একটা পথ বলতে পারি। কি পথ? বলছে, মাটির মধ্যে সুন্দর ভাবে তুমি 84 লক্ষ জনের প্রতিকৃতি আঁকো, ছবি আঁকো একটা। আচ্ছা, সে ছবি এঁকে সে আঁকার মধ্যে 7 বার পরিক্রমা করো, কৃষ্ণ নাম নিয়ে নি। আর পরে একটা বার মাত্র 84 লক্ষ জনের ওপরে, ছবির ওপরে তুমি গড়াগড়ি খাও। আর গড়াগড়ি খাওয়ার পরে ভগবানের কাছে গিয়ে বলো, হে ভগবান, আমি 84 লক্ষ ভ্রমণ করিয়াছি, আমি আজ করে এসেছি। হ্যাঁ ঠিক আছে,
আজ গুরুদেব যখন এই পথ দেখাবে, এর জন্য গুরু ধরতে হয়, এর জন্য আমাদের গুরু ধরতে হয়। এখনো শ্রীগাল শেষ হয়নি কুরুক্ষেত্রের মাটি, এখনো যাবো ওদিকে। তো নারদ মুনি আজ সুন্দরভাবে 84 লক্ষ জড়ি ভ্রমণের ছবি এঁকে তার উপর সুন্দরভাবে গড়াগড়ি দিয়ে আজ ভগবানের কাছে গিয়ে বললো, হে ভগবান, 84 লক্ষ জড়ি ভ্রমণ করে আছি, এবার তোমার চরণের তলায় আমাকে স্থান দাও। ভগবান বলল, তোমাকে আমি একটু আগে অভিশাপ দিলাম, এখন তুমি 84 লক্ষ জড়ি ভ্রমণ করে এসেছো, কেমন ভাবে? বলছে, আমার গুরুদেব আমাকে বলেছে যে আমাকে মাটির উপরে একটি 84 লক্ষ ভ্রমণ ছবি আঁকার পরে তার উপরে গড়াগড়ি দিতে। তুমি গুরুদেবের উপরে ভরসা রেখেছো তো? বলছে, হ্যাঁ রেখেছি গুরুদেবের উপরে, এবার ভরসা। তখন যে অহংকার ছিল, সে অহংকার আমার নষ্ট হয়ে গেছে, এবার আমি গুরুর উপরে ভরসা রেখেছি। গুরুর উপর ভরসা রাখলে কি হয়? গুরু যেমনই হোক, গুরুর দেওয়া উপদেশ মানলে, গুরুর দেওয়া কর্তব্য মানলে তার ভক্ত ওপর দিকে যায়, ঊর্ধ্বগতি হয়, ঊর্ধ্বরতি হয়। আর গুরু উপদেশ যে ব্যক্তি না মানে, তার ঊর্ধ্বর দিকে না গিয়ে নির্মগতি হয়, আর নির্ম দিকে যে ব্যক্তি যায় তারই নরকে গমন হয়। ওনারও গুরু যেমনই হোক তার উপরে ভরসা রাখো, বিশ্বাস রাখো। ভরসা বিশ্বাস রাখলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো সেই জন্য নারদ, তুমি গুরুকে কখনো অপমান করতে পারো না। গুরুর উপর চিরজীবন যার মন থাকে, একমাত্র সেই ভবসিন্ধু পার হতে পারে, আর নচেত কেহ নয়। গুরু ঘরে গেলে কি হয়? গুরু ঘরে গেলে আমি যদি কাল মরেও যাই, তাহলে গুরুদেব আমাকে বৈতরণী নামক নরকটা পার করে দেয়। আর গুরু ঘরে না গেলে দেহটা এই পারে থাকে, ওই পার হতে আর পারে না। আর এখানে ভূত পিশাচ পেতনি রাক্ষসী হয়ে এখানে ভ্রমণ করে। তো সেই কারণে গুরুদেব একটা অমূল্য রতন, এটাকে ধরে রাখতে। তো এই যে শ্রীগালটা কর্ণে গন্ধ নিল, দেখলো এই মরাটা কোনোদিনও দীক্ষা ঘরে যায় নাই, গুরু ধরে নাই। যে ব্যক্তি দীক্ষা ঘরে না যায়, গুরু ধরে নাই, তাকে শ্রীগাল পুকুরে পর্যন্ত টেনে খায় না।